বনি ইসরায়েলের 3 যুবক এরা এক জায়গায় সফর করছে, পাহাড়ি এলাকা। এখন যেখানে গেছে এরা তো ছাত্রী লাঠি নিছে না সাথে, হঠাৎ করে গেছে এমনি মেঘ আইছে। মেঘ দেখিয়া এরা মনে করছে তো এক কাম করি, এই যে একটা গুহা দেখা যায়, গুহা গর্ত, ইটা পাহাড়ি এলাকার উদ্দেশ্য যারা গেছেন এরা কইতে পারবা গর্তর মধ্যে ঢুকলে হরে তুফান উফানে কোনো হয় না, মেঘে ফাইনে হয় না। এরা কিতা করছে, এই গুহার ভিতরে ঢুকছে যে, আর এই সময়ে পাহাড় থেকে মেঘের ফাইনে মেঘ পড়তেছে আর পানি পড়তেছে, আর একলা হাত আল্লাহ বিশাল বড় একটা হাত তোরাইয়া এই গুহার মুখের মধ্যে, এই গর্তের মুখের মধ্যে হয়ে গেছে, বদ্ধ গেছি। এরা তো হচ্ছে বিহত। রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে আপনি যদি দরজা লাগাই অন্ধকারে ঘুমায়, এটা একটা মানুষ যায়। আর আপনারা যদি কেউ জাপ দিয়ে ধরে 1 সেকেন্ডও যাইত না, ওয়া হোটেলে কি এরা তো হচ্ছে বিহত। এখন আয় হাই রে, মেঘে তুফানের বাড়ে খাইমুদিককে ঢুকছিলাম গুহার মাঝে, এখন দি গুহার মাঝে ভাত্তর একটা আইছে 3 জন খেল লাগিয়া, আরো যদি কয়েক 3 জন আয় এর হর ওইটা সরানো সম্ভব না। করতো গীতা পাহাড়ি এলাকাতে কেউ তো আইবারও না, কেউ দেখতো না। আল্লাহ এখন কি করতো না এরা, এখন তুকাই হইতেছে না উপায়, এমনি এরা করছে গীতা। এরা তো মুসলমান যুবক। আল্লাহ এরা একজন আর একজন দেখায়, এই মেহুন আজকে যে জায়গাটা হয়েছে ময়রা হুকুনুজি মুগিয়া খেয়েও কইতে পারতো না, কারণ এই পাহাড়ি এলাকায় ওই গর্তের ভিতরে খেডাইয়া জানে যে আমরা কেন ময়রা রয়েছি। দেখি তা হলো আল্লাহর কাছে চাও, বিপদ হলো তুমি দোয়া ইউনুস করে দেখছো না। 16 বছর যে লাইন নিয়ে দেশ চালাইছিলাম বাংলাদেশ, ইউবিটি তখন গেছি গিয়া দোয়া ইউনুস বিলাইছে, ইউনুস কত তাতে ফুলা মানে কয় আল্লাহ। এরা এখন আল্লাহর কাছে দেহ তোমার নি কোনো বালা আমল আছে, ওই দেখুন বালা আমল আলে হি কেন লাগে না, কেন লাগে মাথুন না দেখ না লাগে তো বালা আমলে খামো লাগে। আল্লাহ ইতে হাজার হাজার ঘটনা আছে, বালা আমলে মানুষ কি করছে মুক্তি হইলিছে। এখন ও এরা খোয়াতে শুনো আমার একটা ভালো আমল আছে, এই আমলটা আমি দুনিয়ার কোনো মানুষে দেখাবার লাগে করছিলাম না, আমি একমাত্র আল্লাহরে দেখাবার লাগে করছিলাম। কয় কামটা ঘিতা কয় আমার আমল শুনিল আমি রাহালি করতাম, রাহালি দিয়ে করতাম আমি বিকাল বেলায় আমার এই গাভীর দুধ আমার মারে আর বাবারে আগে দিতাম, এরপরে আমার বউরে আর আমার বাচ্চারারে দিতাম। একদিন আইয়া দেখি আমার মা আর আমার বাবা এরা ঘুমাই গেছি, আমার আইতে একটু দেরি গেছি গা। হ্যাঁ আইয়া দেখি এরা ঘুমাই গেছি গা। এখন আমি করতাম কি, আমি চিন্তা ফিরে গেছি গা। এখন আমি করছি কি তা, আমি তো আমার মারে মহব্বত করি, বাবারে মহব্বত করি, কাজে আমি আমার বউ বাচ্চারে কইছি আমার মা বাবা যত কোন উঠত না আমি তোমরারে দুধ খাওয়াইতাম পারতাম না। এমনি এরা করছে কি তা, এরা অপেক্ষা করতে করতে আল্লাহ এরা অপেক্ষা করতে করতে ঘুমাই গেছি গা। আর যুবকটা করছে কি তা কয় আমি সারাটা রাত জায়গা রয়েছি, আমার মা কোন সময় ওঠে বাবা কোন সময় উঠে আমি দেখমো, আর উঠলে পরে এরা আগে খাওয়াইমো, এরপরে তোমরা খাওয়াইমো। এভাবে সারাটা প্রায় অর্ধেক রাত জেগে রয়েছে। আর তাহাজ্জুদের সময়টা যখন নাকি হইছে আমার মা বোন হল আল্লাহ অনেকে আছে মুরব্বীরা, অনেকে আছে তাহাজ্জুদের সময়টা নামাজটা করে, অনেক মা বোন হল আছে তাহাজ্জুদের সময়টা আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই মা বাবাও তাহাজ্জুদ গুজার আসলো, এরা তাহাজ্জুদের সময় উঠছে, উঠতে দেখে এরার ছেলে আয় হাই রে ই কেন দাঁড়ায় রয়েছে, এমনি জিজ্ঞেসে বাবা রে ই তুমি কেন দাঁড়াই দিছো ব্যাপার কিতা। ও মা গো আমি দেখি আপনারা ঘুমাই গেছেন গিয়া। এখন আমি চিন্তা করলাম আই হ্যাঁ রে আমার মাটা বাবাটা ঘুমাই গেছি গিয়া, আমি তো কোনোদিন আপনারারে না খাওয়াইয়া হেরারে দুধ খাওয়াইছি না, কাজেই আমি এরারে না খাওয়াইয়া দাঁড়াই রয়েছি, আগে আপনারা খাইবা এরপরে হেরা খাইব। আর এটা হি সময় বনি ইসরায়েলের খোলা। আর হনের যুবক মা খাইলে হাঁকবেন না খাইলে না হাক, আমার কমলার মতন বউটা আল্লাহ কত সুন্দর বউ, আমার বিবি সাবেকে খাইলাও কা মাথুন সভাপতি সা বিবি সাবের একলা কিচ্ছা কমে একটু করে আপনি ইয়াদ কইরা দিও, আগে আমি এটার থেকে বাইরে যাই গে। ওহনের যুগের বিবি সাব আমার বাবার বয়সের শ্রদ্ধা বাজন, অনেকেই তো আমার মহব্বতের মানুষ। আল্লাহ নাকি তা সিনা মানুষ দিকে ওয়াজ শুনতে ভালো লাগে না,
কইতে না নিতে আপনারা না কইলে তো আমারও ভালো লাগতো না। আল্লাহ এখন এই মা বাবাই করছে কিতা, আপনারা মা বাবার কেমন দোয়া দেয় এটা উনি যে কিচ্ছাটা ইয়াদ করে দিবা এই সময় বুঝতে পারবা মা বাবা যে কি দন। আল্লাহ ও আমার ভাইয়েরা শোনো, আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কিতা কইছেন, আল্লাহ এখন ও আমার বান্দার বান্দিরা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ এখন এই দুনিয়ার মাঝে আমি আল্লাহর একমাত্র সেজদা হইবার যোগ্য, আমার পরে যদি আমি আল্লাহ কেউরে সেজদা দিবার অনুমতি দিতাম তাইলে কইলাম না যাও গে বাবার মাজারও মাথুন না দিয়ে সেজদা বাবাই হইতো। সেজদা একমাত্র কে ভাইব? আল্লাহ, সৃষ্টির মালিক যে সেজদা ভাইব সে। ওই আল্লাহ বলতেছে এ আমার বান্দার বান্দিরা শোনো, আমি আল্লাহ যদি কাউরে অনুমতি দিতাম তাইলে আমি কইলাম নে তোমরা কি করো, নারী হইয়া তোমরা তোমাদের স্বামীর পায়ে কি সেজদা করো। নারীদেরকে আল্লাহ স্বামীকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন, আর ওই স্বামী করে কি এটা পরে কইমো। ওই বেটা বনি ইসরাইলের বেটা কয় মাগো আমি সারাটা রাত জেগে রইছি, আপনারা রে দুধ না খাওয়াই আমি আমার বউ বাচ্চারা খাওয়াইছি না। মা বাবার মনটা খুশি গেছি গিয়া, খুশি হইয়া একটা দোয়া দিছে, ওই দোয়া হইয়া খুশি হয়ে গেছি গিয়া। ওই যুবকটা কইতে সান লাগো ওই দিনের আমলটা আমি আমার মা বাপের খেদমত করছিলাম মহব্বত কইরা, আল্লাহ তোমার হুকুম মানতে গিয়া আমি আমার মা বাবার প্রতি শ্রদ্ধা দেখাইছি। আল্লাহ গো ওই দিনের এই কামটা যদি ভালো হইয়া থাকে, আমি যদি আপনারে খুশি করবার লাগে হইরা থাকি, ওই কামের ওসিলায় আপনি আমরা এই বিপদ থেকে উদ্ধার করবেন। পাত্রটা একটু সরে গেছি গা নাকি দা একটু সরছে যে বাইরে তার থামে এরা তোর কোনো খাটকার মতন বেটান না, বেটান তো এটা ই জমের বেটান তো অনেক মোটা দেখছেন না। আগের মানুষ একটু মোটা কবা আগের হাইলা বেটান কি মোটা আসলো। আরে আমরা কয় আগের হাইলা দেখছি মেয়ে বনি চাইলে তার কত আগের নাকি দা আল্লাহ। এখন আরেক না এখন আমার একটা গুণ আছে ওই গীতা ওই বেটা গুণ ফিরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার একটা গুণ আছে, আমি আমার এক গুলাম আমার এখানে কাম করতো, আমি গুলামে দীর্ঘ 1-2 মাসের বেতন না লইয়া হঠাৎ করে হে তার ব্যক্তিগত কারণে গেছি গিয়ে আমারে কইছে না গেছেন। এই সময় তো কোনো আপনার মোবাইলের যুগ আসলো না, এখন তো মোবাইল দিলে পাওয়া যায় মে কই আছো তুমি। আর এখন এই যুগ আইসি দিকে বাটপারি বাইরে গেছি গিয়া, যে বেটা কাম করে এই বেটাকে খুঁজে মালিক রে পাচ্ছেন। আর এখন মালিক রে খুঁজে, আর এই সময় মালিকে খুঁজছে খামলা রে, ওই খামলা বেটা খাম কইরা বেতন না লয়ে গেছি গা। আল্লাহ গো এ যখন বেতন না লয়ে গেছি গা, তা আমি চিন্তা করলাম তার এই বেতনটা তো আমার কাছে হক, হক বুঝুনি হক। আল্লাহ এই হক আমি কেমনে কি করে, আল্লাহ গো আমি তখন করছি গেতা এই মুনিবের এই গোলামের এই বেতন দেয়া আমি কিছু ছাগল কিনছি, ছাগল কিনে আমি ছাগল রে ফালতে ফালতে আরো কিছু ছাগল হয়েছে, আরো কিছু গরু হয়েছে, গরু দিয়ে উঠ কিনেছি, এই 3 হলের একটা গোষ্ঠী হয়েছে, ছাগল বেড়া দুম্বা উঠ সব কিছু হয়েছে। আমি এর টেকা দিয়ে ওই গোলাম রাখছি, তার টেকা দিয়ে মাল বাড়াইতে বাড়াইতে কয়েক বছর পরে ওই লোকটা এসে আমার বাড়িতে আই এখন মালিক আমি তো আপনার বাড়িতে কাজ করতাম, আপনি চিনচুন নি আমারে। কয় বেটা আমি তো তোমারে চিনছি, ওই আমি তো তোমারে খুঁজে বেড়াইতেছি, আমি তোমারে ভাই না বাবারে তুমি কই গেছলাই, তুমি তোমার বেতন নালে এখানে গেছলা গা। তো মালিক আপনি আমার বেতনটা দিন, আমার খুব দরকার। কয় বেটা বেতন দিমুনে, ওই যে মাঠের মধ্যে ছাগল উট গরু দেখতেছ এই সবগুলা তোমার লইয়া যাও গে। আর দেখেন আজকে আমাদের সমাজ থেকে সালামটা উঠে গেছি গা। আর যদিও কেউ সালামের জবাব দেয় ভদ্রমার্কা জবাব দেয় কেমনে, মনে করেন কথার কথা আল্লাহ আপনি সালামটা দিচ্ছেন সম্মান করে উনারে, যেমন উনি না আমার চাচা লাগে, উনি আমাদের অমুক লাগে তমুক লাগে, এখন সম্মান করে সালামটা আপনি দিলা যে আসসালামু আলাইকুম। বেড়ায় ভদ্রমার্কা জবাব কি তাদের জানুননি, কয় ভুল কইলাম না গীতা, আরে ও কোনো সালামের জবাব হইল না গীতা, ও কোনো সালামের জবাব না। আল্লাহ ও আমার ভাইরা সালাম নবীজির সুন্নত ওই ঠিকই শিখা আমরা আবার জাগানি লাগবো, এই জন্য সবার কাছ থেকে সালামের জবাবটা সুন্দর করে ফাইলে আমার মনটা ভরে যাব গিয়া। আলোচনাটা করতে মনে করিলেন যে ইঞ্জিনটা গরম হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিতা কলিজার টুকরা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর চতুরঙ্গ রায়ের ভাড়া ফয়েজে মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আপনি আমারে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমরারে আজকের এই আলোচনা করার, শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আপনারা এত কম দামত ওলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনতেছিলেন। আপনারা একটা সুসংবাদ দেই, বাবা যদি তার ছেলে, মনে করেন একজন বাবা সাধারণ আল্লাহ কৃষক বাবার ছেলে সেনাবাহিনীতে চাকরি পাইছে, এই বাবার মনটা কতক্ষণ খুশি হয়, অনেক খুশি জায়গা কয় আমার ছেলেটা পুলিশের চাকরি পাইছে, সেনাবাহিনীর চাকরি পাইছে। তো বাবার ছেলেরা যদি কোনো কিছু জায়গা, তো বাবার কাছে আনন্দ লাগে। আপনারা, আমি এটা এর জন্য বুঝাইতেছি, আমার আগে যিনি আলোচনা করে গেছে আমাদের দারুল কোরআন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, আমি আলোচনা করতেছি, আমার পরে যিনি আলোচনা করবা ঢাকার মেহমান মাওলানা এইচএম মুবাশশির আহমদ, আরেকজন নেশারের পরে করে গেছেন নুরুল আমিন আমানি, আরেকজন মোল্লা মুবাশশির ইবনে আব্দুল বারী। আমি যেটা বুঝতে পারলাম, এখানে যারা আজকে আলোচনা করছে আর করবা সকলের উস্তাদ হইল আমার আগে যিনি আলোচনা করছেন মুফতি তাফাজ্জুল হক কাসেমি, দেওবন্দের আলেম, হুজুর দেওবন্দ হয়ে গেছেন। তো আপনাদের ভাগ্য ভালো, হুজুরও পাইছেন। তা আমরা হুজুরের ছাত্র, হুজুরের পরে আসলে আলোচনা কি করবো সাহস রাখি না। তারপর কর্তৃপক্ষ যেহেতু নির্দেশ করছেন কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হুজুর যে আলোচনাটা করছেন খুব সুন্দর একটা আলোচনা করছেন। তখন কি মজার একটা ঘটনা কয়ে গেছেন আপনাদেরকে, দেখছেন তো সূরা হতের খাবারটা। হ্যাঁ আল্লাহ, এখন আমি করতাম কি থা, আমি যে আয়াত খান করছি এই আয়াতের তর্জমাটি কই আপনারা আর কইলে হরে আপনারা বুঝতে পারবা যে আজকে কি আলোচনা করন যায়। ও আমার ভাইয়েরা শোনো, আমার মা বোন হল, পর্দার ভিতরে অনেক মা বোন হল আছে। আল্লাহ, আমার মা বোন হল এই দেখতে আগায়, এরা ওয়াজ মাহফিলের লাগে ভাগল, এরা অনেক মহিলারা তাহে বেটান যদি 500 তাহে বেটেন তাহে 2000 মাথুর নিয়ে দিই বেটেন 2000 তাহে। কাজে আমার মা বোন হল রে ভালাই আওয়াজ করন যাইত না, হেরা লুই ওয়াজ করন লাগবে। নাইলে কব মোল্লা কইতে কি আইছে, আমরা নাম লইল না, কইতো না।
আল্লাহ বলতেছেন, আমার বান্দার বান্দিরা শোনো, আমার বান্দার বান্দিরা শোনো, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। এটা হলো হুজুরে যে আলোচনা করছেন, আমি ইত্তাকুল্লাহর আলোচনা করব না। আমার আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলতেছেন বান্দারে, আগামী দিনের লেগে কি রাখছো একটু চিন্তা করো। ওইটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আগামী দিন মানে কিতা? আমার ভাই শিবন ভাই কইব, মা আগামী দিন মানে হইলো কালকের বাজারও জানি বউরে দিয়েছি যুদ্ধ। আরে না না, বাজারের কথা কইছেন না, আগামী দিন মানে হইলো আপনি যে আজকে দুনিয়াতে আসুন, কালকে তো থাকতে না, পরকালের কথা বলা হইছে, মরণের পরের জগৎ। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা যে দুনিয়াতে আছে, এই দুনিয়াতে আমরা কেউ একদিন ছিলাম না, একমত নেই আপনারা? কেউ ছিলাম না। আজকে আমরা যারা আছি, ও আমার মা বোন হল, আল্লাহ যারা নাকি আমরা আছি, আমরা আর একদিন থাকবো না। দুনিয়ার সব কথার মাঝে ভিন্নতা আছে। আপনি দেখেন মহল্লার সর্দার সব সবাই এক করছেন, এক করার পরে সর্দার নির্ণয় হইব, দেখা যায় এক তিরফালো মানুষ 52 আর এক তিরফালো 50 ফাঁসট করবো যে বেটা 52 ভাইছে। কিন্তু এখানে দুঃখের বিষয় বলা রইল যে এখানে গুরুত্ব দুই ঠিকই লগিয়া, অর্থাৎ দুনিয়ার সব জায়গাত মত আছে, এক মতে কোনো চলে না। জামাই বোরমাদের তো দুই মত আছে। জামাই যদি কথা দিলা যে ফুরিরে মুখ কেন বিয়া দিত, কথা দিয়ে গেছি কব তোমার ফুরি তুমি বিয়া দেও, আমি তাত নাই। পরামর্শ না করলে, আর পরামর্শ করলে হবো না, ঠিক আছে? একটা বিষয় এটা বেড়াইতে ইমানদারও মানে বেঈমান হতো মানে মুসলমান বাড়ি কোন পুরুষ কোন সবাই মানতে হইব, মানন লাগে। এটা হইল মরণ একদিন লাগবে, এটার কোনো সন্দেহ নাই। আল্লাহ আজকে আপনাদের তো আমি বইলে তো হে বানিয়াসঙ্গের দারুল কোরআন মাদ্রাসার চতুর্দিক দিয়ে যেই বাড়িগুলো আছে, মহল্লাগুলো আছে, এরার জীবন ধন্য। আপনাদের মহল্লার কেউ মারা গেলে দারুল কোরআন মাদ্রাসায় জানাজা হয়। আজকে একটা জানাজা হয়েছে আমার অত্যন্ত মহব্বতের ভাই মৌলানা মুফতি হাবিবুর রহমান সোনামপুরি, যেই মহিলা মারা গেছে, এই মহিলার কি মাউই, তার মাউই হয়, তার মানে ছেলে বিয়ে করাইছে মন্দর। উনি ওই ফুতের বোরগরের ভাই হঠাৎ করে বলতেছে আমার মাউই মারা গেছে। তখন দেখলাম জানাজা ভরাইছে, আমাদের হুজুর ঘোষণা করছেন যেই মহিলা মারা গেছে এই মহিলার ছেলে নাকি জানাজা ভরাইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন ওনার ভাগ্য কেমন। এক তো মাদ্রাসার মধ্যে জানাজা হয়েছে, আলিম উলামা জানাজা ভরছেন, মুহাদ্দিস সাহেব জানাজা ভরছেন, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, আলিমে জানাজা ভরছে, তালিবে ইলম মাদ্রাসার ছাত্ররা জানাজা ভরছে। আপনারা কইতে পারেন মা মাদ্রাসার ছাত্র জানাজা বললে লাভ আর লস কিতা? আরে লাভ লস আছে, আমি তুই আলোচনা করতাম চাইতেছি না। এরপরে কই মাদ্রাসার ছাত্র যখন নাকি বাড়ির থেকে বাড়ির জায়গা, আল্লাহ মাদ্রাসার ছাত্ররা ফায়ের নিচে ফেরেশতায় কি বিছাই দেয়? নূরের ফর বিছাই দেয়, নূরের ফাহা বিছাই দেয়। দিবনি স্কুল কলেজের ছাত্রলে। যাই হোক, এখন আল্লাহ যে কইছে যে আমার বান্দার বান্দিরা পরকালের লেগে চিন্তা করো, পরকালের লেগে চিন্তা করলে কি করুন লাগবো? আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কইছে আমার বান্দার বান্দিরা শোনো, তোমরা যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওই নেক আমলের দ্বারা তোমরারে জান্নাতের মেহমান বানাইমু। আমরা তো সরকারি ভাবে একটা দোয়া করি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান কইরো, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান কইরো। ও ভাইরা আমার শোনো, ও আল্লাহর বান্দার বান্দিরা শোনো, জান্নাতুল ফেরদাউস পাইতে গেলে জান্নাতের কাম করন লাগবো। একসাথে 5 জন গেছে বিদেশ, একটা গে হি কেন ওইখানে যেটা করতো হি কেন ইতি করে এনজামেন আছে না নি যাবো খেলে, আর বাকি ছেলে করে কি তারা কাম করে, এরা দিলে কোনো ঝামেলা নাই। 10 বছর পরে সকলই বাড়িতে এসে যেটা এখানেও যেটা করতো সেখানেও ইতি করতো, এর দেশে কোনো ফায়দা নেই, এখানেও নাই সেখানেও নাই, খালি আব্দুল্লাহ এখানেও নাই, আবার দানই খাটন লাগে। আর যারা কষ্ট করছিল এরা কি দান খাটন লাগবো? আরে না না, এরা বিল্ডিং বানাইছে, এরপরে আপনার বাজারও বিট রাখছে 2টা, ভাড়া দেয়, আরো কিছু টেকা আছে, ব্যবসা শুরু করে দিছে। এরা শাহিনশার মতো জিন্দগি চালাইতেছে। ও আমার মা বোন হল, আমার ভাইয়েরা, আল্লাহ যারা নাকি এই দুনিয়ার মাঝে কষ্ট করবা, এই দুনিয়া হইলো পরীক্ষার জায়গা, আমার আল্লাহ ফাটাইছেন পরীক্ষার লাগিয়া। আর নেক আমল করবা, এই নেক আমলে আল্লাহ হিগানো কবুল করবা, নেক আমল
আমলের দ্বারা আল্লাহ মর্যাদা দিবা, নেক আমলের দ্বারা আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা। আলি হি কেন গেলে নেক আমল, এইটা কোনো খাম কথা না। আমার নবী কইছেন আখি as-সাদাকাতু তারুদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমার। আমার নবী বলছেন, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, কি বলছেন? নবী কইছেন মানুষ যদি নেক আমল করে তাইলে মরবার আগে দুনিয়ায় থাকতেও কোনো না কোনো সময় খামও লাগে। এই কথাটা কেমনে বুঝাইতাম আপনারা রে? এই কথাটা বুঝাইতে গেলে আল্লাহ আপনারা রে বনি ইসরাইলের যুগ, আমরা নবীর যুগ না, আরো আগে বনি ইসরাইলের যুগ 3 লাখ যুবকের একটা কিচ্ছা কোন লাগে। এই কিচ্ছাটা খুলে পরে আপনারা বুঝতে পারবা, আপনারা এই কিচ্ছাটা খুলে বুঝতে পারবা যে দুনিয়াতে নেখা মলেও খামায়, এই কেন তো খামাইবো আল্লাহ মেহমান বানাইবা, দুনিয়ায় তো খামায়। কইমু না কইলেও কইমু, কথা বোঝা যায়নি? মাইক তো বালা আলহামদুলিল্লাহ, না মাইক তো বালা, আমার এখানে বালা ভালো জাম লাগে যায় না। এক কাম করুন নে, জিকিরে সিকিরে একটু আগুই যান গাতে সুঙ্গার তার থেকে আইলে না গীতা লা ইলাহা আগুই যান গা, ঠান্ডা লাগতো না, ঠান্ডা লাগতো না, নাই কষ্ট করে এক মিল্লা চিল্লা খাইলে ভালো লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই তো তিরফাল এক কোনা খালি গেছি গা, এখন আইলে কেউ বুঝতে পারবো। আগে তো আপনারা ইমান চুই মাঠ বইরে রেখে দিছিলা। যাই হোক, এখন বনি ইসরাইলের 3 যুবক এরা এক জায়গায় শহর করছে, পাহাড়ি এলাকা। এখন যেহানো গেছে এরা তো ছাত্রী লাঠি নিছে না সাথে, হঠাৎ করে গেছে এমনি মেঘ আইছে। মেঘ দেখিয়া এরা মনে করছে এক কাম করি, এই যে একটা গুহা দেখা যায়, গুহা গর্ত, ইটা পাহাড়ি এলাকার উদ্দেশ্য যারা গেছেন এরা কইতে পারবা, গর্তর মধ্যে ঢুকলে হরে তুফান উফানে কোনো ভাই না, মেঘে ফাইনে খায় না। এরা কিতা করছে, এই গুহার ভিতরে ঢুকছে যে, আর এই সময়ে পাহাড় থেকে মেঘের ফাইনে মেঘ পড়তেছে আর হানি পড়তেছে, আর এগুলা হাত আল্লাহ বিশাল বড় একটা হাত তোরাইয়া এই গুহার মুখের মধ্যে, এই গর্তের মুখের মধ্যে হয়ে গেছে, বদ্ধ গেছি। এরা তো হচ্ছে বিহত। রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে আপনি যদি দরজা লাগাই অন্ধকারে ঘুমায়, এটা একটা মানুষ যায়, আর আপনারা যদি কেউ জাপ দিয়ে ধরে 1 সেকেন্ডও যাইত না, কোয়া হোটেলে গিয়ে। এরা তো হচ্ছে বিহত। এখন আই হাই রে, মেঘে তুফানের বাড়ে খাইমুদিককে ঢুকছিলাম গুহার মাঝে, এখন দি গুহার মাঝে ভাত্তর একটা আইছে 3 জন খেল লাগিয়া, আরো যদি কয়েক 3 জন নাই, এর হর এটা সরানো সম্ভব না। করতো গীতা পাহাড়ি এলাকাতে কেউ তো আইবারও না, কেউ দেখতো না। আল্লাহ এখন কি করতো না এরা, এখন তুকাই হইতেছে না উপায়, এমনি এরা করছে গীতা। এরা তো মুসলমান যুবক, আল্লাহ এরা একজন আর একজন দেখায়, এই মেহুন আজকে যে জায়গা তার হয়েছে মইরা হুকুন মুগিয়া খেয়েও কইতে পারতো না, কারণ এই পাহাড়ি এলাকায় ওই গর্তের ভিতরে খেডাইয়া জানে যে আমরা কেন মইরা রইছি। দেখিতা হর আল্লাহর কাছে চাও, বিহত হলো তুমি দোয়া ইউনুস করে দেখছো না, 16 বছর যে রানিয়ে দেশ চালাইছিলাম বাংলাদেশ, বিউটি তখন গেছি গিয়া দোয়া ইউনুস বিলে আইছে, ইউনুস কত তাতে ফোলা মানে কয় আল্লাহ। এরা কয় এখন আল্লাহর কাছে দেহ তোমার নি কোনো বালা আমল আছে, ওই দেখুন বালা আমল আলে হি কেন লাগে না, কেন লাগে মাথুন নে আপনারা, আরে লাগে তো বালা আমলে খামো লাগে। আল্লাহ ইতে হাজার হাজার ঘটনা আছে, বালা আমলে মানুষ কি করছে, মুক্তি ফেলিছে। এখন ও এরা খোয়াতে শুনো, আমার একটা ভালো আমল আছে, এই আমলটা আমি দুনিয়ার কোনো মানুষে দেখাবার লেগে করছিলাম না, আমি একমাত্র আল্লাহরে দেখাবার লেগে করছিলাম। কয় কামটা খিতা, কয় আমার আমল শুনিল আমি রাহালি করতাম, রাহালি দিয়ে করতাম আমি বিকাল বেলায় আমার এই গাভীর দুধ আমার মারে আর বাবারে আগে দিতাম, এরপরে আমার বউরে আর আমার বাচ্চারারে দিতাম। তো একদিন আগে দেখি আমার মা আর আমার বাবা এরা ঘুমাই গেছি,
আমার আইতে একটু দেরি গেছে গা, হ্যাঁ আইয়া দেখি এরা ঘুমাই গেছি গা। এখন আমি করতাম কি, আমি চিন্তা ফিরে গেছি গা। এখন আমি করছি কি তা, আমি তো আমার মারে মহব্বত করি, বাবারে মহব্বত করি, কাজে আমি আমার বউ বাচ্চারে কইছি আমার মা বাবা যতক্ষণ উঠতো না আমি তোমরারে দুধ খাওয়াইতাম পারতাম না। এমনি এরা করছে কি তা, এরা অপেক্ষা করতে করতে আল্লাহ, এরা অপেক্ষা করতে করতে ঘুমাই গেছি গা। আর যুবকটা করছে কি তা, কয় আমি সারাটা রাত জায়গা রয়েছি, আমার মা কোন সময় উঠে, বাবা কোন সময় উঠে আমি দেখমো, আর উঠলে পরে এরা আগে খাওয়াইমো, এর পরে তোমরা রে খাওয়াইমো। এভাবে সারাটা প্রায় অর্ধেক রাত জায়গা রয়েছে। আর তাহাজ্জুদের সময়টা যখন নাকি হইছে, আমার মা বোন হল আল্লাহ, অনেকে আছে মুরব্বীরা, অনেকে আছে তাহাজ্জুদের সময়টা নামাজটা পড়ে, অনেক মা বোন হল আছে তাহাজ্জুদের সময়টা আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই মা বাবাও তাহাজ্জুদ গুজার আসলো, এরা তাহাজ্জুদের সময় উঠছে, উঠতে দেখে এরার ছেলে আয় হাই রে ই কেন দাঁড়ায় রইছে, এমনি জিজ্ঞেতেছে বাবা রে ই তুমি কেন দাঁড়ায় রইছো, ব্যাপার কিতা? ও মা গো, আমি দেখি আপনারা ঘুমাই গেছেন গিয়া। এখন আমি চিন্তা করলাম আয় হাই রে আমার মাটা বাবাটা ঘুমাই গেছি গা, আমি তো কোনোদিন আপনারারে না খাওয়াইয়া হেরারে দুধ খাওয়াইছি না, কাজেই আমি এরারে না খাওয়াইয়া দাঁড়াই রইছি, আগে আপনারা খাইবা এরপরে হেরা খাইব। আর এটা হি সময় বনি ইসরায়েলের ফুলা। আর হনের যুবক মা খাইলে হাঁক, না খাইলে না হাঁক, আমার কমলার মতন বউটা আল্লাহ কত সুন্দর বউ, আমার বিবি সাবেকে খাইলাও কা মাথুন নিয়ে দি সভাপতি যা বিবি সাবের একলা কিচ্ছা কমে একটু পরে আপনি ইয়াদ কইরা দিও, আগে আমি এটার থেকে বাইরে যাই গে। ওহনের যুগের বিবি সাব আমার বাবার বয়সে শ্রদ্ধা বাজন, অনেকেই তো আমার মহব্বতের মানুষ। আল্লাহ, নাকি তা সিনা মানুষ দিকে ওয়াজ শুনতে ভালো লাগে না, কইতে না নিতে আপনারা, না কইলে তো আমারও ভালো লাগতো না। আল্লাহ এখন এই মা বাবাই করছে কি তা, আপনারা মা বাবার কেমন দোয়া দেয়, এটা উনি যে কিচ্ছাটা ইয়াদ করে দিবা এই সময় বুঝতে পারবা মা বাবা যে কি দন। আল্লাহ, ও আমার ভাইয়েরা শোনো, আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কিতা কইছেন, আল্লাহ এখন ও আমার বান্দার বান্দিরা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ এখন এই দুনিয়ার মাঝে আমি আল্লাহর একমাত্র সেজদা হইবার যোগ্য, আমার পরে যদি আমি আল্লাহ কেউরে সেজদা দিবার অনুমতি দিতাম তাইলে কইলাম না যাও গা বাবার মাজারও মাথুন না দিয়ে সেজদা বাবাই হইতো। সেজদা একমাত্র কে ভাইব? আল্লাহ, সৃষ্টির মালিক যে সেজদা ভাইব সে। ওই আল্লাহ বলতেছে, এ আমার বান্দার বান্দিরা শোনো, আমি আল্লাহ যদি কাউরে অনুমতি দিতাম তাইলে আমি কইলাম নে তোমরা কি করো, নারী হইয়া তোমরা তোমাদের স্বামীর পায়ে কি সেজদা করো। নারীদেরকে আল্লাহ স্বামীকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন, আর ওই স্বামী করে কি এটা ঘরে কইমো। ওই বেটা বনি ইসরাইলের বেটা কয় মাগো আমি সারাটা রাত জেগে রইছি, আপনারা রে দুধ না খাওয়াই আমি আমার বউ বাচ্চারা খাওয়াইছি না। মা বাবার মনটা খুশি গেছি গা, খুশি হইয়া একটা দোয়া দিছে, ওই দোয়া হইয়া খুশি হয়ে গেছি গা। ওই যুবকটা কইতে চান লাগো ওই দিনের আমলটা আমি আমার মা বাপের খেদমত করছিলাম মহব্বত কইরা, আল্লাহ তোমার হুকুম মানতে গিয়া আমি আমার মা বাবার প্রতি শ্রদ্ধা দেখাইছি। আল্লাহ গো ওই দিনের এই কামটা যদি ভালো হইয়া থাকে, আমি যদি আপনারে খুশি করবার লাগে হইরা থাকি, ওই কামের রসিলায় আপনি আমরা এই বিপদ থেকে উদ্ধার করো। পাত্রটা একটু সইরে গেছি গা নাকি দা একটু সরছে যে বাইরে তার না, এরা তোর কোনো খাটকার মতন বেটান না, বেটানো তো তাই জমের বেটান তো অনেক মোটা দেখছেন না। আগের মানুষ একটু মোটা কবা আগের হাইলা বেটান কি মোটা আসলো, আরে আমরা কয় আগের হাইলা দেখছি মেয়ে বনি ইসরাইলি তার কত আগে নাকি দা। আল্লাহ, এখন আরেক না আমার একটা গুণ আছে ওইটা ওই বেটা গুণ ফিরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার একটা গুণ আছে, আমি আমার এক গুলাম আমার এখানে কাম করতো, তো আমি গুলামে দীর্ঘ 1-2 মাসের বেতন না লইয়া হঠাৎ করে হে তার ব্যক্তিগত কারণে গেছি গিয়ে আমারে কইছে না গেছেন। এই সময় তো কোনো আপনার মোবাইলের যুগ আসলো না, এখন তো মোবাইল দিলেই পাওয়া যায় মে কই আছো তুমি। আর এখন এই যুগ আইসি দিকে বাটফারি বাইরে গেছি গা, যে বেটা কাম করে এই বেটাকে খুঁজে মালিক রে পাচ্ছেন না। আর এখন মালিক রে খুঁজে, আর এই সময় মালিকে খুঁজছে খামলা রে, ওই খামলা বেটা খাম কইরা বেতন না লয়ে গেছি গা। আল্লাহ গো এ যখন বেতন না লয়ে গেছি গা, তা আমি চিন্তা করলাম তার এই বেতনটা তো আমার কাছে হক, হক বুঝুনি হক।
আল্লাহ এই হক আমি কেমনে কি করে আল্লাহ গো, আমি তখন করছি গেতা এই মুনিবের এই গোলামের এই বেতন দেয়া আমি কিছু ছাগল কিনছি। ছাগল কিনিয়া আমি ছাগল রে ফালতে ফালতে আরো কিছু ছাগল হইছে, আরো কিছু গরু হইছে, গরু দিয়ে উঠ কিনাইছি। এই 3 হালের একটা গোষ্ঠী হইছে, ছাগল বেড়া দুম্বা উঠ সব কিছু হইছে। আমি এর টেহা দিয়ে ওই গোলাম রাখছি, তার টেহা দিয়ে মাল বাড়াইতে বাড়াইতে কয়েক বছর পরে ওই লোকটা আইসে আমার বাড়িতে। আই এখন মালিক আমি তো আপনার বাড়িতে কাজ করতাম, আপনি চিনচুন নি আমারে? কয় বেটা আমি তো তোমারে চিনছি, ওই আমি তো তোমারে খুঁজে বেড়াইতেছি, আমি তোমারে ভাই না। বাবারে তুমি কই গেছলাই? তুমি তোমার বেতন নালে এখানে গেছলা গা। ও মালিক আপনি আমার বেতনটা দিন, আমার খুব দরকার। কয় বেটা বেতন দিমুনে, ওই যে মাঠের মধ্যে ছাগল উট গরু দেখতেছ এই সবগুলা তোমার লইয়া যাও গে। আপনারা কোন সুবহানাল্লাহ ঠিক হইয়াছে কইছেন, কিন্তু হ্যাঁ কি হয় দেখুন। মালিক আপনি আমি গরিব বেটা, আমার সাথে মস্কারি শুরু করছে। হ্যাঁ রে আমি আজকে গরিব বললে আপনি আমার সাথে মস্কারি শুরু করলা। আমি আইসে আমার বেতন নিতাম আর আপনি আমার সাথে ভাল্লানি মস্কারা করতা। এমনি মালিকে হয় এই বেটা এই তো কিতা মত ইটা কিতা মত আমি সঠিক কথা কইছে। তুমি যখন গেছো গা আমি চিন্তা করছি আই হাই রে এই লোকটা তো আমার কাছে হক পাইব, আর আমি তোমার হক মনে হইরা তোমার টেকা দেয়া বাড়াইতে 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 আমি পর্যন্ত করছি। বাবা রে আমি মস্কারি করতেছি না, এটা তোমারই। আল্লাহ গো আমার এই কাজটা যদি একমাত্র তোমার হুকুমের লাগে কইরা থাকি, আল্লাহ এই কাজটা যদি তোমার খুশি করবার লাগে কইরা থাকি, আল্লাহ তুমি এর উসিলা আমরা এই বিপদ থেকে মুক্তি দিবে। পাত্রটা আরেকটু শুনছে, একটু শোনার পরে এমন ভাবে শুনছে আরেকটু শুনলে এরা বাড়িতে হয়। ওই আরেকজনে হয়, আরেকজনে যেটা হয় এটা আমি বাইঙ্গে সব কইতে পারতাম না। আমি কিছু তো কিছু চাইরে কইলেমু, কারণ এক তো আমি হুরু, আরেক তো কেন মুরব্বী, আরেক তো আমার বয়সের যুবকরা আছে। এর লাগে উফরে উফরে কয়ে যায়গা। হ্যাঁ গো আল্লাহ গো আল্লাহ আমার জীবনে কোনো আমল আছে কিনা আমি জানি না, তবে আল্লাহ গো আমি একটা জীবনে একটা আমল করছিলাম, এই আমলটার কথা একমাত্র দুনিয়ার কেউ জানে না, একমাত্র আপনারে বই কইরা করছিলাম। আল্লাহ গো আমার একটা চাচাতো বোন আসতো, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যত তো বোন আছে কিতা বোন আছে, যত তো বোন আছে, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এরা যত মিলে যায় এক কানল গল্প করে তুই কারেন্টের শর্ট লেগে যায়। এখন আল্লাহ গো আমি আমার চাচাতো বোনের সাথে আমার একটা সম্পর্ক করছিলাম। এরপরে আমি একদিন আমার চাচাতো বোনে আমি একটা খারাপ প্রস্তাব দিছিলাম। আমার চাচাতো বোনে করছে কিনা এটার থেকে বাঁচবার লাগিয়া আমারে, সে খুব ভালো মানুষ আসলো, আমারে বাঁচবার লাগে আমারে শর্ত দিছে, এই 100টা স্বর্ণ মুদ্রা আমি না তারে মিলাইয়া দিতাম। এই শর্তে যদি আমি পুরা করতাম পারি তাইলে সে আমার শর্ত খারাপ কাজে রাজি হইব। আমি তার শর্ত মান্যা আমি গেছি গা খামো। আমি কিছুদিন পরে দীর্ঘদিন পরে কাজ কাম কইরা আমি 100টা স্বর্ণ মুদ্রা লইয়া আমি তার কাছে হাজির হইলাম। এখন সে পড়ছে বড় বিপদ, সে মনে করছিল আমি হারতাম না, এখন তো আমি ভাইরে লাইছি। আল্লাহ গো আমি আমার তার কথা মতো আমি যখন শর্ত পুরা করছি তখন তো সে আর বাতের কথা ঘুরাইতে পারছে না। এখন সে তার কথা মতো খারাপ কাজে ইচ্ছা করার মানে আমারে সুযোগ দিতে বাধ্য গেছি গিয়া। আমি যখন নাকি খারাপ কাজ করার লাগে রেডি হয়েছি, ওই মায় কইসা চাইলে গরম ভাত খাইতা, ওই আমি কইছি হন ইটাতে কইতো দরাত খাইলি বনু কইব, তার মানে তুই আমার মারে গরম ভাত খাওয়াস না, ইলা তো বুদ্ধি আছে। আবার ওই সময় নিজে তো বাঁচতইব, কয় ইটা তুমি শুনে লাভ নাই, শুননের কথা না। যে কোনছে যেটা হয় শুননের কথা না, এটা তুই মানে শুনতে চাই বেশি। এই তে কিতা মতো এই আমার মা তোরে কইছে কি কইতাম দে, আর তুই কইস কই বনে ইটা বুঝনে আর না বুঝনের কিতা আছে। এমনি বউ কইছিল বেশি মাথা না, ইটা শর্মের বিষয়। ওনারও বাড়াই এখন শর্মের বিষয়, ওহন তো আরো রাগ উঠছে। এই ক তুই বালা কইরা ক, ওই ওহন বালা কইরা কয়। দেখেন আমার মা বোন হল শুনেন, আমার মা বোন হল শোনো, আল্লাহ আমি তো করে আল্লাহ এরকমের শাশুড়িও যেন আল্লাহ এই মহল্লা তুই জায়গা যারা নাকি ভূতের বোর দূর ধরে না, আর এরকমের প্রত্যেক বড় যেন ভূতের বউ এরকম হয় যেন পরের মারও নিজের মা মনে করে, হৌরি রে নিজের মা মনে করতো। কয় আপনার মায় হন
ওই যে ভাসের বাড়ির একলা বুড়া বেটা, আমি বিলে মাইতে দিতাম, তাইনে ভালো লাগে, বিয়া দিতাম। কয়েছে একটা কতইল বিটিতে আমার মান সম্মান সব ডুবাইলি। ওখান রাগের ঠেলায় বউরে হয় কিতা করতাম, তুই মারে কিতা করন যায়। ফুতের পর তো উদ্দেশ্য হলো আবর্জনা দূর করতো মেয়া। আল্লাহ এরকমের ফুতের বউ যারা আছে, এরা হরিরে আবর্জনা মনে করে, এরা কখনো জান্নাতের স্পেশাল জান্নাত পাইবার আশা যেন করে না। এই বিটি সময় কই উঠছে বউয়ে, কিতা করতা মান বাঁচাইলে তাড়াতাড়ি ভালাও নে কোনানো ওতে ঠিকই হইছ। আমরা চতুরঙ্গরে পাড়ার ও জেরে এক বন্দরে খেত ভালে মনে আর হেয়াল কুত্তায় হাইয়া শেষ করে রাত্রিবেলায় লইছে মারে। বুড়া বেটি মনে করছে কই লই যেতেছে, মাথে না বাবারে কই লইয়া যাও, মাথে না নেইতে নিতে হোক কেন ভালাইয়া আইতো। আর এদিক দিয়ে তুফান শুরু হয়ে গেছি গা। আর মা মনে মনে চিন্তা করছে, আই হাই রে এই যে তুফানটা আইতেছে, এখন মা একটা দোয়া দিছে, আল্লাহ আমি বুড়া বেছি, আল্লাহ আমি বুড়া বেছি, আমার ছেলেটা বুঝছে না কেন জানি ভালাই যেতেছি, এটা তো জানি না। আল্লাহ আমার ছেলেটা যেন সহি সালামতে ছেলের বউটারে লইয়া যেন বাড়িতে গিয়ে ফস্ত হয়। ছেলে কারে ভালাইয়া যায়, বউ তো কইলো একটা মায় দিত আমরা লেগে বিষয়টা মনে সমস্যা আছে। ওই সময় হের বুঝুইছে, এর আগে কমলার প্রতির বোর কতই বলছে মারে কয় বোরে কহুন এক কাজ করি, মারে আজকে হানাই না, আজকে নিয়ে দেন তুফান আইতেছে। মানে কেন যদি বউ না তো সমস্যাই হয়, নীলা তো ভরসা আর এক সিপা সহজে মার হরি দূর করতে বাপ না, ঠিক আছে লইলাও আজকে বাইলে বাইলে মাত থইব, বাইলে না মাতলে তো নিজের গলা থরি দিব মাথুন দেন। এখন লই আইছে বাড়ি, আওয়ার পরে কয়েকদিন পরে মারে জিগাইতেছে আড়ালে, বউ শুনে না করে মাগো আপনার একটা কথা জিগাইতাম আসলাম, আমি আসলে লজ্জার লাগে কেমনে কথাটা জিগাইতাম, মাগো সত্যি করে কইবা আপনার ছেলের বউ আমারে এমনি এমনি কইছে, ওই যেটা কইছিলাম আপনার এমনি এমনি কইছে, এখন আপনি কইছেন কেমনে ঘটনাটা। বিটে কয় নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, বাবারে ইতে কিতা মাতো বাবারে সারাটা জীবন থর বাবা মরে গেছি গা, থর বাই চাইয়া আমি সারাটা জীবন কাটাই লইছি বাবারে। আমি এখন চিন্তা করলাম জয় দুনিয়া আছি তুই ফুতের বাই চাইয়া আমি আমার লাইফটা শেষ করে লাইছি। এরকম মা আছে না কম বয়সে বাবা মারা যায়, ছেলেদের বাই চাইয়া নিজের যৌবন সব বিসর্জন করে দেয়। ওই ছেলে দেখা যায় বউ ভাইলে হরে, বউ ভাবার হরে ওই মারে বুল্লালাই মারে দেখতে পারে না, বউরে প্রাধান্য দেয় মার থেকে নাই। বাংলাদেশ আমরা চতুরঙ্গরা এফারা এরিয়ার ভিতরে না থাকতে পারে, বাংলাদেশের ভিতরে আছে জ্বলন্ত কাহিনী, আমরার মাঝে আছে, আমরা জানা ঘটনা অনেকে আছে। আল্লাহ এখন কয় মাগো ইতে কিতা কয় বাবা রে ইতে কিতা মাতো যে সময় বিয়া বইবারি সময় বইছে না বেটা, আর এখন গাতার যাইতাম গিয়া ওখানিতে কিতা মাতো বাবা রে। শুনো তাইলে আমি তোমার কাছে বলি না, কারণ তুমি সারাটা দিন কষ্ট কইরাও, আমি মার বড় কষ্ট লাগে, আমার ছেলেটা আল্লাহ এতটা কষ্ট কইরায়, এখন আমি আমার বোর খতরা লাগাই দিলে পরে আমার ছেলেটা কষ্ট পাইলিব, আমার ছেলেটার সংসারে অশান্তি লেগে দিব গিয়া বাবা রে। আমি কিচ্ছু কই না, তোমার বউয়ে আমারে কখনো ইলার মারে লইয়া গরম ভাত খায়, আমারে ঠান্ডা ভাত দেয়, বাসি তরকারি খাওয়ায় বাবারে। আমি কোনোদিন তোমার কাছে কইছি না, আজকে আমি কোন লাগলো বাধ্য হইয়া। ছেলে কয়েছে তুই নি ঘটনা মা গো আপনার একটা বুদ্ধি দিই, কিতা কয় আপনি অমুক দিন রাত্রে কইছে কথার কথা, কালকে রাত্রে আপনার বিয়াইন যে বিছনাত ঘুমায় ওর মা, আপনি একটু আগে গিয়ে এই বিছনাত ঘুমাই যাবা গে, আপনার বিয়াইন যখন যাইব আপনি আপনার বিয়াইন যেটা ভারুন বুঝাইয়া আপনার বিছনাত ফাটাই দিবা। জামাইর মা কম সালাক নামে সালাক যদি না হইতো জামাইর মা যেই রকম সালাক, আমি তো আল্লাহ এইরকম সালাক মা যেন সবাই ওই জায়গা, আল্লাহ আমার এলাকার মাবুন হল যেন ওইরকম ভদ্র ভালো শাশুড়ি যেন ওই জায়গা। অনেক শাশুড়ি আছে খারাপ, শাশুড়ির তো আছে খারাপ আছে, আল্লাহ সব খারাপ। এখন ওই বিটি করছে গিয়ে আগে দিকে ঘুমাই গেছি, বোর মা গেছে গিয়া হম্মা বেন গীতা আমার পিছনে আইসা আজকে ও আমি আসলে ভালো লাগতেছে না, আচ্ছা বেন এক কাম করো আপনি দেন গে আজকে আমারটা। এমন ভাই কইছে কোন বেটি কোথা জানলেন না বুঝতো, এরা না জানে যাতা জানবা। বোর মাগে ঘুমাইছে জামাইর মার বিছনা, আর রাত্রিবেলায় বউরে কইতাছে হনো আমার মাথায় কাজ করতেছে না, এই আফরটা দূর না হলে আমার শান্তি হইতো না।
বউ মনে মনে আসে, দাঁত বাড়ায় না, দাঁত বাড়ায় আসলে তো বুঝতে লইব। মনে মনে আসে, মনে মনে হয় ইটু তুই সাইতেছে অতদিন ধরে আফত দূর হইতো, অহন আফত লইয়া রওন হইছে। আপনারা তো জানেন কোন আফত খার মাল হয়ে যেতেছে। আল্লাহ জঙ্গলাত ফালাইয়া ও চতরঙ্গা ভাড়া জিয়ারো ফালাইয়া আইতাছে, আর বর্ষাকাল নৌকা দিয়ে লইয়া গেছে। আপনারা এই মাঠও তো নৌকা চলে, চলে না? নৌকা দিয়ে ফালাই আইছে একটা ঠিলার মাঝে, ফালাইয়া আয় আর বউয়ের দাঁড় বায় আর ওই মনের সুখে গান গায়, হয় স্বামীর মারে ফালাইয়া যায়, রঙ্গের বইছে পাইয়া যায়। জামাই মনে হয় তো জানো, কয়েছে বাড়ির গিয়া দেহ কার মা আছে কার মা নাই, থাল না দিলে উইব। আল্লাহ ই যেতে ছেলে যারা আছে, ই ছেলেও মূল্য জান্নাতের মেহমান হইব। যারা মার বোর কথায় মারে কষ্ট দেয়, সারা জীবন মা তার ছেলের বাসাইয়া খাটাইছে আর হে মারে কষ্ট দেয়, তাইলে ভাইলাম এক ব্যাখ্যা। ও আমার ভাইয়েরা, আল্লাহ ওই যুবক মারে দুধ খাওয়াইছে, বউরে খাওয়াইছে না, মা বাবারে আগে দুধ খাওয়াইছে। আল্লাহ তার দোয়া কবুল করে নিসলা, দুনিয়া তো নিস, আল্লাহ আখেরা তো নিবা, নিতা কিনা নিতা না, আখেরা তো নিবা। এখন 2 নম্বর আরেকটা কি দেখিস না, আপনার ওই কি মুনিবে তার মালিকের হক বেটা ভালাই গেছিল গে, এটার ব্যাখ্যা তো ফোন লাগবে না। এখন আমরা তো মানুষের হক দিতাম পারি না, অনেককে চায়, আমরা তো বুঝিই না। আল্লাহ কখন জানি কার মরণ আইব, আমরা এগুলা বুঝিই না। ও ভাইরা আমার, আল্লাহ আমি ছোট মৌলবী, এখন আমি যদি একটা কথা কই, এই কথা যতখান ওজন হইব, এই কথাটা যদি আমরা বাইনের সঙ্গে কোনো বড় ওজন হইতা, এটার ওজন আরো বেশি হইল না। কথার কথা আমরা শায়েখ মুখলিসুর রহমান সাহেব চিনুন আপনারা, উনি যদি ওয়াজটা করতা, এই ওয়াজটা বেশি আসর করলো না। অথবা আমার উস্তাদ, আল্লাহ আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা ফজলুর রহমান খান সাহেব চিনুন আপনারা, না চিনলে ওহন চিনতেছে। আপনার ওয়াজ শুনে আর হুজুরের কথা মনে হইতেছে। আমার হুজুর যদি ওয়াজটা করতা খুব সুন্দর করে কইলা নে। যাই হোক, যে মনে হোক, আমি আইছি, আমি যেভাবেই পারি আপনারা একটু আমলের নিয়তে কথাটা শুনেন। ও আমার মা বোন হল, আল্লাহ পেটেন্দের মতো ইতা গুণ আছে তো, মাছ উল্লে আইছে, বেটার কাছে মাছ রাখছে, রাখিয়া কিছু দে কিছু না দে, আরেক বেটার কাছে রাখে মাছ, ই বেটা আইলে লুকাই জায়গা, আরেক বেটার কাছে রেন কতলা ফালাই ফালাই, আরেক বেটা আইলে ভরে হি বেটার কাছে কতলা রাখে, ই যেতে পেটেন তো আছে, তুমি যে লুকাই যাও গে, এটা তো বেটার হ। আল্লাহ মাফ করতো না তো, আল্লাহ মাফ করতো না। ও আমার মা বোন হল, আমার ভাইয়েরা, যত বেডানার বেচে নাছ, মানুষের রেন মাইরা খাও, মানুষের হক মাইরা খাও, ফাওনা মাইরা খাও, এরা কখনো কি হইতা না, আখেরা তো নাজাত পাইতা না। এই বেটা মালিকে মনিবের কি করছেন, বেতন ভালাইয়া গেছে, কতলা সম্পদ বানাইয়া দিছে। এই জন্য ভাইয়েরা আমার, মালিকের হক বান্দার হক আদায় হরণ লাগবো। এই বিষয়ে একটা কিচ্ছা আপনার সামনে তুলিয়া ধরি। ইব্রাহিম ইবনে আদহাম অত্যন্ত বড় একজন আল্লাহওয়ালা, বড় একজন আল্লাহওয়ালা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। উনি আপনারা জানেন, আমার নবী কইছেন, এ আমার বান্দার বান্দিরা, তোমরা 3টা জায়গায় সফর করো। যদিও আমরা 2টা জায়গায় সফর করি, যারা আজি সাবরা আছেন এরা খুনানো যায় মক্কা মদিনা। পৃথিবীর মাঝে 3টে মসজিদ আছে সবচেয়ে সেরা, 3টে মসজিদ সবচেয়ে সেরা। আপনারা কইবা দেহারা জীবন শুনলাম 2টা জায়গা, আবার কেউ কেউ আসুন হিটাও জানুন। আমি কইতেছি আপনারা রে, আল্লাহ 3টে জায়গা, এ হলো আল্লাহর বাড়ি কাবা, খানায় কাবা, আর এ হলো মসজিদের নববী, না আপনারা ফয়জুল মদিনা, মাথুর নবী ফয়জুল মদিনা না, আরে ফয়জুল মদিনা না, কই নবীর মসজিদ আর কই আপনার মসজিদ। মসজিদ তো সব আল্লাহর ঘর, কিন্তু ফজিলতের বেলায় বেশ কম, বেশ কম। এটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ আরেকটা জায়গা আছে, এটা কইলে পরে আপনারা চিনবা, ইমানদারও চিনে, বেঈমানও হতেও চিনে। আল্লাহ সবাই চিনবো, বেড়াইতেও চিনে, বেটেনতেও চিনে। বর্তমানে আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ মাইর খাইতেছে যে হানো ফিলিস্তিন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের কাহিনী। ইব্রাহিম ইবনে আদহাম উনি চিন্তা করলা, আল্লাহ নবী তো কইছেন 3টে জায়গায় তোমরা সফর করতে পারো, এর মধ্যে আমি তো 2টা জায়গায় গেলাম, মদিনা তো গেলাম, মক্কাও গেলাম, আমি তো কোনোদিন ফিলিস্তিন গেছি না, তাইলে ফিলিস্তিন যাওয়াটার ইচ্ছাও রইল। যুবকরা দেখছেন না, ঈদের সময় এলে পরে কত হানো যাইতো চায়, কয় জাফলং যায়, বুলাগন যায়, কত হানো যায়। আমার এগুলো আলো শেপ লাগে না, গাড়ি তুটলে বুমে আইয়া যায় তো বালা হতো। কিছু কিছু যুবক আছে তা কিতা বাজাইয়া বাজাইয়া যায়, এরপরে মাঝে মাঝে কিছু কিছু গাড়ি আছে তা জাহান্নামও যায়, গান বাজায় না।
মুসলমানের যুবকরা গান বাজায় আফসোস। যাই হোক, আল্লাহ এই ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি, উনি চিন্তা করলা যে ফিলিস্তিন আমার যেমন লাগবো, মনের একটা তামান্না। আপনারা যারা ইস্তেমাত যান, বিশ্ব ইস্তেমা হয় না, ইবারত তো সন্ত্রাসী গ্রুপরে এইডেনতে বেশি বাড়ছিল, আল্লাহকে খেউ লইতেছে। আমরা 60টা বাইরে শহীদ করছে মাত্র দেখেন। ও ভাইয়ের আমার, আমি পাহাড়ে একটা কথা বলে যাই, আল্লাহ আপনারা কইবা যে মা আমরা কোন তবলিগ করতাম, আমরা কোন তবলিগ করতাম, মানে আপনারা যদি কোনোটা ইয়া বোঝায় যে সাত কোনো শব্দ কইয়া যদি বোঝায়, ফার জুতা মাথা বাড়ি দিতে গালটার মধ্যে দেরি করবা না, আপনারা সোজা জবাব দিবা, এই বেবাটের ব্যাপার সন্ত্রাসী গ্রুপ সাদিয়ানি গ্রুপের তবলিগ আমরা করি না, আমরা তো তবলিগ করি ওই তবলিগ আমাদের বানিয়াসঙ্গের উলামায়ে কেরাম যে তবলিগ করে, আমাদের বানিয়াসঙ্গের উলামায়ে কেরাম যে তবলিগ করে, আমরা ওই তবলিগই করি, আমরা সাদিয়ানি সন্ত্রাসী তবলিগ করি না। এমনকি আগামী 26 তারিখ 26শে ডিসেম্বর, ও ভাইয়েরা আমার, আপনারা যারা অবসর আছেন হবিগঞ্জে যাইবেন, 10টা থেকে শুরু হইব হবিগঞ্জ সাদিয়ানিদেরকে চিরতরে উৎখাত করার জন্য এখানে বিশাল জনসমাবেশ হবে। আপনারা যারা সুযোগ হইব এরা এখানে যাইবা 26 ডিসেম্বর। এই তো আজকে কয় তারিখ, 23 তারিখ, আর 2 দিন পরে 3 নম্বর দিন আপনারা যাইবা। এই সাদিয়ানি হল এরা যেন কোনো মসজিদে রাইতে পারে না, এরা বাংলাদেশে থাকতে পারতো না। আল্লাহ ওই আপনি যেটা বোঝাইবার চাইতেছি, দেখবা ইস্তেমাত যে বেটা গেছে ও তো কষ্ট করে যেমন লাগে। আমি গেছিলাম একবার, আমি মনে করছি অর্ধেক রাত্রে জোর রোজ ছাড়লে মনে মানুষ থাকতো না, গিয়ে দেখা যায় এই সময় আরো বেশি, যে সময় যাইবে এই সময় বেশি। এত কষ্ট, এর পরও একবার গেলে আর একবার যাইতে মন চায়নি না, চায় না? যারার যে হানমায়া লাগে এখানেও বারবার যাইতে মন চায়। কথা বুঝতেছেন তো? আল্লাহ এখন ইব্রাহিম ইবনে আদহাম ওনার মনের মধ্যে দেখছে, আল্লাহ আমি ফিলিস্তিন যাইমু, যাইতে উনি যে হান ওনার বাড়ি ফিলিস্তিন যাইতে সময় রাস্তা হইল 1 মাসের। আপনারা অবাক হইবা না, যেই সময়ের ঘটনা হইতেছে এই সময়ে গাড়ি উড়ি কুস্তা আসলো না, উঠে সফর করুন লাগতো, উঠে সফর করুন লাগতো। উনি চিন্তা করলা তাইলে এত দূরের রাস্তা এখন যাওয়ান লাগবো, কেমনে যাইতাম, এখন তো যাওয়ান লাগবো, খাওয়ান তো নেওয়ান লাগবো, পাত্তর খারি রাইন্দা নিলে মূল্য খাওয়ান দিব 1 মাস, তাইলে শুকনা খাবার নেওয়ান লাগবো, দেখেন শুকনা খাওয়ান লাগবো। উনি করছেন কিতা, বাজার থেকে অনেকগুলা খেজুর বাক্কা কয়েক কেজি খেজুর গে লইছেন, আর খেজুর গে লইছে তখন খেজুর হইলা খেজুর মাইফা দিতেছে আর বেগও ভরতাছে। এই মুহূর্তে একটা খেজুর নিচে পড়ছে, যে খেজুরটা নিচে পড়ছে, যারা তবলিগ যায় দেখবেন এমন ভাবে মুচ্ছে, হ্যাঁ সুন্নত মাছুন্নে দেখেন আলিমুল আমা তো খাইনো তবলিগ গেও এরা নবীর ওলামায়ে কেরামের সাথে তাইকে হিক্কে লাইছে সুন্নত মুচ্ছে খাওয়া। হ্যাঁ ই তার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। আল্লাহ ও ভাইয়ের আমার, এই ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলা, আই হাই রে একটা খেজুর নিচে পড়ে গেছে গিয়া, এটা ভালানি যেত না, উনি এটা তুলছেন, তুললা এই খেজুরটা উনি খাইলিছে, শেষ খাইছেন, নিজের মনে করে খাইছেন। উনি মনে করছেন যারা দিছে আমার বাটার টুই আমি খাইছি, ফোরছে আমার বাটার টুই ফোরছে, এটা মনে করে খাইছেন। খাইয়া ওই দিক দিয়ে খেজুর মাফা শেষ, লেনদেন শেষ করিয়া উনি 1 মাসের সফর কইরা উনি গেছেন কোনানো বাইতুল মুকাদ্দাস, ওহন ফিলিস্তিন কইয়া লাই নাকি দা, যেহেতু ফিলিস্তিন ওহন করেছে তেমন হরে হিগানো গেছেন, গ্যাসারের নামাজ পড়ছেন, ওইরা যখন নাকি উনি একটু বিশ্রাম নেওয়া শুরু করছেন, এমনি শোকটা লেগে গেছে গিয়া। আল্লাহ যেই নাকি শোকটা লাগছে এমনি উনি দেখতেছেন 2 জন লোকে বলা বলি করতেছে, স্বপ্নে দেখতেছেন যে 2 জন লোকে বলা বলি করতেছে, একলা আর একলারে হয় ওই যে লোকটারে চিননি না, কইলা হলো এই যুগের একজন আল্লাহওয়ালা মানুষ, একজন আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম। আই হাই রে, 1 মাস ধরে এই লোকটার কোনো ইবাদত আল্লাহর দরবারও কবুল হয় না, আল্লাহর দরবারও হচ্ছে। এই লোকটা কেনে পৌঁছে না, পৌঁছে না। ওনার একটা সমস্যা হলো, উনি তো আল্লাহর অনেক ইবাদত করেন, আল্লাহর একজন ওলি, কিন্তু দুঃখের বিষয় উনি ওনার গ্রামের বাজার থেকে খেজুর কিনবার লেগে গেছিল, আর 1 লাখ খেজুর মালিকে মাইফা দিবার সময় ফাল্লার নিচে দেওয়া হচ্ছিল। উনি মনে করছিল এই খেজুরটা ওনার নিজের মনে হইরা খাইছিল, আসলে এটা ওনার নিজের না, এটা মালিক পক্ষের খেজুর আসলো। আর ওই যে মালিকের খেজুর উনি খাইছেন, উনি তো জানেন না, এটা না জানি
কেমনে খাইছে এরপরও যেহেতু এটা মালিকের আর মালিকের তো উনি অনুমতি লইছেন না, কাজী আল্লাহ বান্দার হক আদায় না করলে আল্লাহ তো কোনো ইবাদত কবুল করতেছেন না। এই জন্য এই লোকের কোনো ইবাদত 1 মাস ধরে আল্লাহর দরবারে বসতেছে। ইব্রাহিম ইবনে আদহাম উনি স্বপ্নে দেখিয়া উনি খুব কষ্ট পাইলা, হে রে এখন কি করা যায়, কি করা যায়। আল্লাহ বলা থমে আমরা তো 1000 টাকা মাইরে খাইলো টেনশন হামায় না, বিচ্ছে টেনশন হামায় না। আর আল্লাহওয়ালা মানুষ আল্লাহ একটা খেজুরের লাগি এই স্বপ্নটা দেখছেন, এমনি উনি পরের দিন হজরের নামাজটা হইরা আবার রোন হয়ে গেছেন গিয়া। আমি দেখি আপনারা রে বুঝতে জবটা দিবা ও ভাইরা আমার, আল্লাহ যেই লোকটা ফিলিস্তিন যাইতে লাগছে 1 মাস, আইতে মনলো 10 দিন লাগবো, আইতে 1 মাস অব্দি লাগবো। 1 মাস আইসেন এখানে 2 মাসের ব্যবধানে আইয়া দেখেন এই খেজুর যেখান থেকে কিনছিলা একলা বুড়া বেটা আমার সভাপতি সাহেবের মতো নয়, সাদা দাড়ি একলা বুড়া মালিক আসল, আইয়া দেখেন এখানে একলা কম বয়সের ছেলে বইয়া ব্যস্ত আছে। উনি মনে করছেন যে মনে হয় মালিকের ছেলে বা বাতিজা কেউ হইব, আর মালিক মনে হয় কুনানো গেছে। আর আইয়া জিগাইতেছেন বাবারে এইখানে যে দোকানদার আসলো, এই দোকানদার তোমার খিতা লাগে কেনে কোনা দরকার আসলো, উনি কই না খেল লাগে দিয়ে আইসেন, কইতেছেন না দরকার আসলো। ও হুজুর যেই নাকি জিজ্ঞাসেন এই লোকটা তোমার কি লাগে, ওই কই হুজুর উনি আজ থেকে প্রায় 1.5 মাস আগে উনি দুনিয়ার থেকে বিদায় নিছে। ইব্রাহিম ইবনে আদহাম কি চিন্তা করছিল 2 মাসের ব্যবধানে যে মরব? চিন্তা করছিল না, কিন্তু অবাস্তবের তো বুঝতা না। আজকে যেই মহিলা মারা গেছে আমরা আর মুফতি হাবিবুর রহমান সুনাম পরিষেবের মা, ওই আজকে যার জানাজাটা পড়ছে আসলা নি কেন কয়েকজন জানাজাত কেরা কেরা আসলা? যে মহিলাটা মরছে এটা কি কেউ জানতো আজকে মরবো? আমি আজকে ওয়াজ করতেছি আল্লাহ আগামী কালকে আমি আমার মহব্বতের অনেকই বইলা রাখছি, আমি যদি মারা যাই তাইলে দারুল কোরআন মাদ্রাসাতে একটা জানাজা দিলাইবা আর আমার গ্রামের বাড়ি বড়ইরিনে আমার দাফন করবা। এই 2টা ছাড়া আমার আর দুনিয়ার মানুষের কাছে কোনো ভাবনা নাই। মাথেন না দিন, কারণ 11 সাল থেকে বাইনা শুনলে হাবরা করে আল্লাহ এই 11 সাল থেকে আপনাদের বানিয়া সঙ্গে আমি চলাফেরা সবার সাথে আমার গ্রামের বাড়িতে গেলে যা যতলা মানুষের চিনি না এখানে হচ্ছে আরো বেশি চিনি। এখন ইব্রাহিম ইবনে আদহাম বড় চিন্তা থইরে গেছেন গা, এই রে কি বিপদ হল্লাম, কি বিপদ হল্লাম, একলা খেজুর কেনে খাইছিলাম। এখন কইতেছেন বাবা রে আপনি তার কি লাগেন? আমি ওনার ছেলে লাগে, উনি আমার বাবা লাগেন। বাবা রে তোমার কাছে একলা কথা কইতাম আসলাম, বাবা রে আমি একলা খেজুর বলে তোমার বাবা মাইফে দিবার সময় আমি একলা খেজুর বলে খাইলে ইসলাম, এই জন্য আমি এখন এই খেজুরের মূল্যটা দিবার লাগিয়েছি। বাবা রে তোমার যদি একলা খেজুর কইরা মূল্য নিতে লজ্জা মনে হয় আপনি আমারে কমপক্ষে মাফ কইরা দিন। ছেলে হুজুর আপনি তো ঠিকই কইছেন, একটা মাত্র খেজুর মা মূল্য হইনি আর মা হই করে ঠিকই আছে, কিন্তু হুজুর আমার বাবা যখন আসলা তখন আমার বাবা আসলা একজন, আর আমার বাবা মরে যাওয়ানে আমরা ওখানে এটার মালিক হইছি 3 জন। আমি আছে, আমার মা আছে, আমার বোন আছে। এখন আমি তো 3 জনেরটা মাফ করতাম পারতাম না, আমি আমার পক্ষেরটা মূল্য লাগছে না, আমি আপনারে মাফ করে দিলে না। ও বাবা রে তাহলে তোমার মা আর বোনের কাছে লইয়া যাও। তখন ওই লইয়া গেছে মা আর বোনের কাছে, লইয়া যাওয়ার পরে এখন মা কয় বাবা রে আপনি এত দূর থেকে আইসেন আল্লাহর বলে একটা মাত্র খেজুর, এটা আবার একটা অংশ আমি পাই, আমি এটার মূল্য নিতাম না, আমি আপনার মাফ করে দিলাম। মেয়েটাও মাফ করে দিছে। ও ভাইয়ের আমার ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ মাফটা লইয়া আবার রওনা হইছেন। আরো কয় মাসের রাস্তা? সব মিলায়া 3 মাস। 3 মাসের রাস্তা। যখন নাকি গিয়ে রাত্রিবেলায় ঘুমাইছেন, ওই ফেরেশতা বলা বলি করতেছে, এরা 2 জন একজন আরেকজনের দেখে এখন এই মেয়া ওই যে লোকটা ঘুমাইছে তারে চিননি কন্যা কারে? ইব্রাহিম ইবনে আদহাম এই লোকটা আল্লাহ 3 মাস যাবত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হইছে না। 3 মাস পরে তার আমল আল্লাহর দরবারে আবার কবুল হওয়ার ধরছে। ওইটা কেমনে কবুছ না? ইবেডা এক মালিকের খেজুর খাইছিল না জিগাইয়া, এরপরে ই ফিলিস্তিন আইয়া আবার গেছে গিয়া তার ওয়ারিশানের কাছ থেকে মাফ লইছে। মাফ লওনেতে আল্লাহ কবুল করছেন। এখন আল্লাহর দরবার আমল পৌঁছতাছে। বান্দার হক কি যেমন সেমন। কারণ আমরা মোলা সর্দার সবার যারা মিললে মহলা চালায়, এরা তো 100 টাকা খাইয়া লাই, কয়জনে গেছে মাফ লইব? বেড়া তোকে ফাইলিস তো 3 জন, মলাত কি 1 জন?
না মানে দেশটা চালাই থেকে যারা নাকি দেশের জনগণে মাইরে খায় এরা জনগণের কয়জনের কাছ থেকে লইব আল্লাহ। এইভাবে আপনার মনে করেন, এইভাবে আপনার বান্দার হক ও ভাইয়ের আমার তিনটা কইলাম। এখন যদি জায়গা আপনার আরেকটা ব্যাখ্যা দেওয়ানের, এই ব্যাখ্যার কোনো টাইম পাইতাম না, যে সতীত্ব রক্ষার হেফাজত ব্যাখ্যা দিতে গেলে টাইম পাইতাম না। ও আমার ভাইয়েরা, আমি শর্ট টাইমে আপনার সামনে যেই কথাটা বলবার চাই, তাইলে আমি যেই কথাটা একটু আগে বলছিলাম, আল্লাহ আমরা যারা আছি আমরা উলামায়ে কেরামকে মহব্বত করি। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই তবলিগের তারিখ নির্ধারণ হয়েছে, আমরা ওই তবলিগ বিশ্ব ইজতেমা আমরা এটা সফল করবো। সাদিয়ানীদেরকে আমরা বিতাড়িত করবো, আলিমদেরকে আমরা মহব্বত করবো। আলিমদেরকে আমরা খেনে মহব্বত করবো, কারণ আলিমদেরকে মহব্বত করলে আমাদের লাভ কিতা। আমার নবী হযরত রইসুল মুফাসসির ইবনে আব্বাস বলেন, যারা নাকি আলিম ওলামারে মহব্বত করব, বিবি আসিয়ার মতন ইমান লইয়া মরণ হইব। আপনারা চাইননি? ও আমার মাবুন হল আল্লাহ, ও আমার ভাইয়েরা, আমার মাবুন হল, যারা নাকি উলামায়ে কেরামরে সম্মান করব, আমার নবী বলছেন এরা এই বিবি আসিয়ার মতন ইমান লইয়া মারা যাইব। আর যারা আলিম ওলামারে সম্মান করছ না, ফেরাউনের মতন ইমান হারা হইয়া মরব। ফেরাউন্নাইতে বাহাদুরি করছিল, এটা তো শুনছুনি আপনারা। এ কেনে বাহাদুরি করছে জানেননি? আমি শর্ট টাইমে কই, ফেরাউন্নার কাম একটু যে দুনিয়া যা ভারি কইরে লাই, হি কেন গেলে যেটা ভালো কইরে লাইও না। এই যে বাহাদুর আমরা সমাজও আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ আলিমরা দেখতে পারে না, মসজিদে দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, এরার কচুল মরলে যেটা ওই বনে। এটা কোন ধরনের বাহাদুরি জানেননি? একটা কাল্পনিক একটা ঘটনা কই আপনার। এক ট্রাফিক পুলিশের কাম কিতা? ট্রাফিক পুলিশের কাম হইল এ হাত দিয়ে গাড়ির আটকানি, আর এক হাত দিয়ে গাড়ির আরেক লাইন ক্লিয়ার করে দেওয়া। মাছেন না দেখেন, এক সাইডের গাড়ির আটকানি আর এক সাইডের গাড়িরে ক্লিয়ার করে দেওয়া। আমি জিগাই ট্রাফিক পুলিশে যদি হাত তুলে আটক করতে চায়, গাড়ি আটকাইব নি? আটকাই তৈব? এটা তার হাওয়া, এটা তার হাওয়া, গাড়ি আটকাই তৈব। এই ট্রাফিক পুলিশে করছে কিতা? ঘটনা হলো, ঘটনাক্রমে ট্রাফিক পুলিশের বউয়ে ট্রাফিক পুলিশে মানে না। পাচ্ছেন না? ট্রাফিক পুলিশের বউয়ে ট্রাফিক পুলিশে মানে না। ট্রাফিক পুলিশে কয়, বউরে কয়, আয় হাই রে, তুমি আমার বউ লাগো আর তুমি আমার কথা শুনো না, অথচ মন্ত্রী মিনিস্টার থেকে লইয়া কত বেটার গাড়ি আমার হাতের আঙ্গুলের ইশারায় আটকায় লাগে। বউয়ে কয়, ডায়লগ দিবার আর জায়গা পাইছ না। যেই কইছে ডায়লগ দিবার আর জায়গা পাইছ না, এমনই জামাইয়ে কয়, তুই কিতা বিশ্বাস করস না আমার কথা? না, কইতে লো একদিন আমার সাথে। ওহন গেছে, গিয়া বউরে পরীক্ষা আমার পাইছেন আপনারা, বউরে পরীক্ষা করাইতো কতটা ক্লিয়ার করেন। আমি আলোচনার কয়েক মিনিট শেষ করে দিব। আল্লাহ, এখন আপনার বউরে পরীক্ষা করবার যে দুঙ্গা গেছে লইয়া, ই দুঙ্গা ভুল ক্রমে রাস্তা একবারে ক্লিয়ার। আচ্ছা শুনছে, রাস্তা যদি ক্লিয়ার থাকে তাইলে গাড়ির আটকানির কোনো অর্থ আছে? মাথুন না, আরে কোনো অর্থ নাই। এমনি হেক করছে কিতা, বউরে তো দেখাই তুইব যে আমার কথায় যে গাড়ি আটকায় আমার বাসায়। আল্লাহ, এমনি বউ দাঁড়াই রয়েছে আর হেক করছে কিতা, আঙ্গুলের ইশারায় এক সাইডের গাড়ি আটকাইছে আর এক সাইডের গাড়ি খিলার দিতেছে। যেই সাইডের গাড়ি আটকাইছে এরা ড্রাইভার কয়েকলা নামছে, লাইমাইয়া কয়, এই বেটা রাস্তা ক্লিয়ারতে তুই আমরা গাড়ি কেন আটকাইছো? ইহতা কইয়ার দেরি করছে না, কতলা দিলাইছে উত্তম মাধ্যম দিয়া একবারে ফুতাল বানাই লিছে, বানাইয়া গাড়ি তো টেহারা গেছি গে। বউয়ে কয়, মা কিতা হইলো ব্যাপার? আপনি কইলে আপনার আঙ্গুলের ইশারা গাড়ি আটকাই জায়গা, কয়তে দেখছ না আমি আঙ্গুলের ইশারা দিই তুই গাড়ি আটকাইছে? কয়তে আটকাইছো তো দেখছি, ওই এর পরে কি তৈছে? কই এর পরে যে হাতাওক দেন গাড়ি আটকাইছে নি দেখো। ফেরাউনের মতন যারা আছে আল্লাহ, এরাও হয় দুনিয়া জেতা ভারি কইরা লাই, খাইয়া লাই, হিন্দা লাই, মরলে পরে জেতা ওই বনে কিতা হন আপনারা। ও ভাইরা আমার, এই জন্য আমরা নেক আমল করবো, দুনিয়া তো শান্তি, পরকালেও মুক্তি। আমি আর 5 মিনিট আলোচনা করবো, 5 মিনিট পরে আমার হায়াত শেষ হয়ে যাব গিয়া। এই 5 মিনিটের ভিতরে আমি আপনারা জিগাইবার চাই, আল্লাহ ও ভাইরা আমার, আপনি আমি জিগাই, আমার হাতে একটা মোবাইল আছে, আমার মোবাইল তো অনেক কম দামি। আমি শুনছি এরকম মোবাইল বিলে এই 40,000, 50,000, 60,000 বিলে আছে, আছে না?
আরে একটা গাড়িতে চালায় মোটরসাইকেল 5 লাখ 5.5 লাখ হাজার হইনি। আমরা তো কয়েক লাখ মাত্র 1.5 লাখের ভিতরে 5 লাখের বিলে আছে। দুনিয়ার মানুষ আল্লাহ শখ করবার লাগিয়া কত কিছু করে। 5 লাখ টাকার গাড়ি, শখের গাড়ি উড়াইলা, আরো যে কত কিছু করে। আও ভাইয়ের আমার, আমি আপনারা জিগাই, এই মোবাইলটা যদি 60,000 টাকার মোবাইল হয়, একটা সিমের দাম কত? আমার অনুরোধ, আপনারা কেউ উঠবা না, কেউ উঠবা না, আমার কথা জবাব দেন কয়েকটা মিনিট। একটা সিমের দাম সর্বোচ্চ ওভারে কিনলে মূল্য 30 টাকা 50 টাকা, আর যদি আপনি আল্লাহ বাজার থেকে কিনুনতে সর্বোচ্চ 250 টাকা একটা গ্রামীণ সিম। এরকম তো আপনি মনে করেন 60,000 টাকা মোবাইল কিনলা, কিন্তু আপনার মোবাইলও 60,000 টাকার মোবাইল আছে, ঠিক ওই সিম নাই। আপনার কিয়ামত হইলে নি আপনার মোবাইলও ফোন আইব? সিম ছাড়া কোনো দাম আছে? দাম নাই। আপনি আমরা কেউ দুনিয়া ছিলাম না, কেউ থাকতামও না। আমরা যে বাড়িতে বাস করতেছি, আমাদের অনেকের কলিজার টুকরা বাবা আল্লাহ, মানুষ মইরা যাওয়ার পরে যেভাবে নাকি সিম ছাড়া মোবাইলে ফোন আয় না, মানুষ মইরা যাওয়ার পরে একটা জিনিস ছাড়া আর কোনো জিনিসের কানেকশন থাকে না। আপনার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, অনেকের অনেক আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ, এরা যদি দুনিয়াতে থাকতো আর যদি কইতো বাবা রে আমার জানা চাইছে একটা বল মাছ খাইতাম, বাজারও গিয়ে হইল না সবচেয়ে বড় বল যেটা 5,000 টাকা, এই বলটা দে। বাবারে আমার জানা চাইছে কবুতর খাইতাম, বাবারে ফাঁকি খাইতাম, কত বাবারে গরু গুস্ত খাইতাম। আমার জানা ঘটনা, এক বেটার নানি হরির জানা চাইছে গরু গুস্ত খাইতো, ফজরের পরে গেছে শাইস্তানগর গিয়া নানি হরির লাগিয়া গরুর গুস্ত আইনা দিছে। এটা কেন দিছে? বলে মহব্বতে দিছে। এরকমের নাতিন জামাই যারা পাইছে এরার জীবন ধন্য। মাথুন্যা দিয়ে আপনার এখন বাইরে আমার সময় বেশি নিতাম না, আমি যেই কথা কইছি বুঝলে বুঝ পাতা, এটার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ আমাদের অনেকের কলিজার টুকরা আত্মীয় স্বজন কবরবাসী, এই কবরবাসীদের কবরের মধ্যে একটা মাত্র কানেকশন আছে, এটারে কয়, এটার শব্দ হইল ইসালে সব। আল্লাহ আপনি দুনিয়ার মসজিদ, আল্লাহর নবীর বাগান অথবা এইরকম মসজিদ আপনি যদি 500 টাকা 1,000 টাকা দিন, এটা আপনার সঞ্চয় হিসাবে তাহলে কিছুদিন আগে এক লোকে বলতেছে হুজুর টিহা তো 500 আড়াই লিছি। আমি কইতে কোনা নসলা মদিনাত বো আসলাম, আমি কইতে 3টা চক্কর দেও আর কিতা করবাই, আর দোয়া ইউনুস ফর। কি ইউনুস? উপদেশটা ইউনুস আমরা দেও ই বেটা না, দোয়া ইউনুস। আল্লাহ আমি কই খিতা করবা, দোয়া ইউনুস ফর আর দেহ পাওনি তে দেখে মানুষের 500 টাকা জায়গা। এরপরে যারা সংসার চালায়, আমি নিজের তো সংসার চালাই মিয়া, আল্লাহ কয়েকটা জিনিস নিল কয় 800 900 গেছি মাথুন না দিয়ে আপনারা। এই জন্য ভাইয়েরা আমার নবীর আল্লাহর ঘর মসজিদ, এখানেও যারা নামাজ পড়ে আজকে কবরও গেছে, এরাও কবর থেকে সব পাইব। এই মসজিদ কিয়ামত পর্যন্ত চলবো শরীক হইবার লাগিয়া স্বইচ্ছায়। আল্লাহ কোনো জোরাজুরি নাই। 2,000 টাকা দেওয়ার মতন হাস কইলাম না, আমি হুরু মোল্লা, আমি ছুটু মোল্লা, এদু 5,000 কই, এটা খাটতো না। আল্লাহ মাত্র 2,000 টাকা কয়েকজন মানুষ দিয়ে খেলাইতাম। আল্লাহ যদি মনটা ধরে হজ্জন আসন্নি সর্বপ্রথম যে আমি 2,000 টাকা মসজিদও দিব সময় কইরা, এইরকম হজ্জন আসন্নি আসন্নি আল্লাহর কোনো মায়ের বান্দা। আল্লাহ খলিজার টুকরা আত্মীয় স্বজন, মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য আল্লাহ আসন্নি খেও। আমরা সর্দার সাহেবের ছেলে সর্বপ্রথম কিছু হাদিয়া দিয়েছেন ওনার বাবার নামে। আসন্নি খেও, আসন্নি সাবেক আব্দুল কদ্দুস সর্দার কেন বইন তুলে হুজুরের সামনে বোন, এটা আদব কেন বইন বইন। আল্লাহ আসুননি হজন আনলে কাম করুন 1,000 করে আসুননি, কমপক্ষে 15-20 জনের লেখাইলেন আপনারা আল্লাহ দিবা। আল্লাহ নবীর মসজিদ, আল্লাহর মসজিদ, এই মসজিদের মহব্বতে ওই 1,000 বেলা 1,000 করে লেখাইলেন। আল্লাহ আমার ভাই মোহন মিয়া, আল্লাহ আপনার মায়ের বান্দা, আল্লাহ আপনার মায়ের বান্দা মোহন মিয়া, আল্লাহ গো ওনার খলিজার টুকরা